আসসালামু আলাইকুম। ব্যবসায়িক ধারণা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। প্রথম পর্বে আপনাদেরকে ব্যবসার কিছু মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যেখানে বিশেষ করে প্রাধান্য পেয়েছিল যে ব্যবসা আপনারা অভিজ্ঞতা নিয়ে নামছেন না, যে কোনো একটা ব্যবসা নতুন শুরু করছেন, সেক্ষেত্রে আপনার লস হলেই ভেঙে পড়ে যাবে এবং মনোবল হারানো যাবে। আর এই পর্বে আপনাদের সাথে ব্যবসা নিয়ে কিছু কথা বলতে চাই। যারা নতুন ব্যবসা করতে চান, বিশেষ করে নতুন উদ্যোক্তা হতে চান, তারা ব্যবসা কী করবেন, কোনটা করবেন, এমনটা ভাবতে ভাবতেই জীবন পার করে ফেলবেন। কারণ মাঠে না নামলে লাভ লস কোনোটাই হবে। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা আপনার ক্যাপাবিলিটি অনুসারে নিতে হবে, যে আপনি কতটুকু লোড নিতে পারবেন বা আপনার সক্ষমতা কতটুকু আছে। কারণ শুরুতেই একটা বড় ধরনের রিস্ক নিতে গেলে সেখানে হিতে বিপরীত হলে আর ঘুরে দাঁড়াতে সহজে পারবেন না। তাই হিতে বিপরীত আল্লাহ না করুক হয়ে গেলেও যেন আপনি ঘুরে দাঁড়াতে পারেন, এমনটা কৌশলটা বা সক্ষমতা যেন আপনার থাকে। তাই আমি ব্যবসাকে প্রথমত তিনটা ক্যাটাগরিতে উল্লেখ করছি। আমি প্রাইমারি লেভেলের যারা ব্যবসায়ী হতে চান, ব্যবসা করবেন, তাদের নিয়ে কথা বলছি। বিশেষ করে তাদের তিনটা ক্যাটাগরি উল্লেখ করতে চাই। নাম্বার 1, যাদের মূলধন 1 লক্ষ টাকার নিচে, গড় মূলধন 1 লক্ষ টাকার নিচে, তাদের মূলধন অনুযায়ী ব্যবসা সার্চ করতে হবে কী ব্যবসা। সেক্ষেত্রে আমি একটা ধারণা দিই, আর ধারণার ব্যবসাই আপনাকে করতে হবে, নট নেসেসারি। এর বাইরেও যদি আপনার কোনটা পছন্দ হয় সেটা আপনি শুরু করতে পারেন। যেমন 1 লক্ষ টাকার নিচে যদি হয়, আপনি একটা স্মার্ট কফি কর্নার, টি কর্নার, সাথে একটা ডিপার্টমেন্টাল স্টোর রাখলেন। আপনার দোকানটা যেটাই হোক না কেন, সেটা যেন একটি সুসজ্জিত, ভালো পরিবেশে, খোলামেলায়, এবং প্রদর্শনীটা যেন সুন্দর হয়, সে বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। একটা কফি কর্নার কফি বিক্রি করতে হবে এমন নয়, চা কফি সবই বিক্রি করলেন, সাথে বেবি ফুডস বা আপনার কফি চা পান করতে আসলে যেসব আপ্যায়ন সামগ্রী আছে সেগুলো আপনি রাখবেন। আর সাথে মিনি ডিপার্টমেন্টাল যুক্ত করতেই পারেন, তাহলে বিষয়টা মনে হয় যে ভালো হয়। এর সাথে আপনি 1 লক্ষ টাকার নিচে যেত, তাহলে একটা ছোটো ফার্মেসি করতে পারেন। ফার্মেসির সাথে বিকাশ ফ্লেক্সি এগুলো থাকতে পারে। অথবা আপনি এটা সুন্দর একটা জায়গায় ফলের দোকান দিতে পারেন, যেখানে 1 লক্ষ টাকার নিচে হতে পারে। এসব দোকান সাধারণত 1 লক্ষ টাকার নিচে হয়। আর যাদের মূলধন ক্যাটাগরি 2 নম্বর ক্যাটাগরি, 1 থেকে 5 লক্ষ টাকা, তারা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন ব্যবসা করতে পারে। তাদের আইডিয়াটা আমি বলব কোকারিস একটা খুব ভালো আইটেম। যেমন হলো এই যে বাসাবাড়ির যে প্লেট, গ্লাস, মগ এবং বিভিন্ন গিফট আইটেম, এগুলো কোকারিস থাকে, প্লাস্টিক পণ্যের সাথে থাকে। বা প্লাস্টিক পণ্যেরও একটা সুন্দর একটা দোকান আপনি করতে পারেন। লাইক দ্যাট, আমরা যদি কয়েকটা প্লাস্টিক খেয়াল করি, বিশেষ করে আরএফএল, তানিম, বা বেশ কয়েকটা, মোহাম্মদ আলী, দিনবন্ধু, দেশবন্ধু, অনেক প্লাস্টিক আছে, যাদের নিত্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়। যেই ব্যবহার্য সামগ্রীগুলা একটা ভালো দোকান হতে পারে, যেখানে আপনার প্লাস্টিকের ছোট ছোট মগ, বালতি, প্লেট, গ্লাস, র্যাক, ওয়ার্ড্রোব, বিভিন্ন কিছু থাকে, যেগুলো আপনার 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনি করতে পারবেন। অথবা স্মার্ট ডিপার্টমেন্টাল স্টোর করতে পারেন, যেটা মুদির দোকানের মতো আর কি, ডিপার্টমেন্টাল স্টোর। আবার আপনি স্টেশনারি দোকানে দিতে পারেন, স্কুল কলেজ আশপাশে আপনি একটা ভালো স্টেশন দিতে পারেন। অথবা লুঙ্গি গামছার পাইকারি দোকান হতে পারে, কাপড়ের দোকানও দিতে পারেন, যেহেতু মূলধন আপনার 1 থেকে 5 লক্ষ টাকা। এরকম কিছু ব্যবসা আপনি নির্ধারণ করবেন।
তারপরে আসি 3 নম্বর ক্যাটাগরি, যাদের মূলধন 5 থেকে 10 লক্ষ টাকা বা তদুর্ধ্ব। আমার আলোচনার এটাই সর্বশেষ ক্যাটাগরি হবে। এখন আপনি যদি মূলধন 5 লক্ষ টাকার উপরে হয়, সেক্ষেত্রে আপনি স্যানিটারি দোকান দিতে পারেন। স্যানিটারি পাইপ ফিটিংস, মোটর, বিভিন্ন ধরনের সাবমার্সিবল মোটর, উপরের মোটর আছে, এগুলো দোকান খুবই ভালো দোকান। এবং বেসিন, তারপরে প্যান, পানির কল, বাথরুমের ট্যাপ, বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনার স্যানিটারির ভিতরে পড়ে। স্যানিটারি খুবই একটা স্মার্ট দোকান, যুগোপযোগী এবং খুবই প্রয়োজনীয়। আর একটা বিষয় যে আপনি করতে পারেন হলো টাইলসের দোকান দিতে পারেন, ভালো টিনের দোকান দিতে পারেন, আবার অটোরিকশা, ইজি বাইক, ব্যাটারি পার্টস, এগুলোর দোকান দিতে পারেন। এগুলা 5 থেকে 10 লক্ষ টাকা, খুব ভালো মানের দোকান। আর একটা মজার ব্যাপার এখানে আছে, আপনি যখন নতুন তখন এমন কিছু হাতে নেবেন যে জিনিসগুলো মনে রাখবেন, বিক্রয় হলে গুড, না হলে ভেরি গুড। মানে হলো যে কিছু পণ্য আছে, যেমন স্যানিটারি বলেন, স্টেশনারি বলেন, তারপরে আপনার কোকারিজ বলেন, এই পণ্যগুলো বিক্রয় যদি করতে পারেন আপনি একটা লাভ পাবেন অবশ্যই। আর যদি বিক্রয় করতে বিলম্ব হবে, দেখবেন যে ওই জিনিসটাতে আরও বেশি বেনিফিটেড হয়েছে। যেমন মানে আমাদের দেশে যেভাবে মূল্যের দাম বৃদ্ধি পায়, মানে দ্রব্যের দাম বৃদ্ধি পায়, তাতে দেখা যায় যে বছর ঘোরার 1 বছরের ভিতরে 2বার 3বার প্রাইস আপডেট হয়। তাহলে আপনি যখন কিনে রাখবেন, বিক্রি করতে যদি একটু দেরি হয়, দেখবেন যে আপনারটা প্রাইস বাজারে অনেক বেড়ে গেছে, যার কারণে আপনি যদি তখন সেক্ষেত্রে মানে যেটা এমআরপির চেয়ে কমে ছেড়ে দিতেন, সেটা এমআরপিতে ছেড়ে দিলেও আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। তাহলে ধরেন যে এই জিনিসগুলো কিন্তু পচবে না, প্লাস হলো আপনার দামও কমে না, ক্রমান্বয়ে বাড়ে। তাহলে ধরেন যারা রেগুলার চরম বিক্রি করে, তারা তো আপডেট পণ্যগুলো রাখে, আপডেট পণ্যের দাম বেশি থাকে। আপনার কাছে এসে যখন একটু মানে পূর্বে ক্রয়কৃত পণ্য পাবে, যেগুলোর পূর্বের এমআরপি লাগানো হচ্ছে, সেগুলো দেখা যাবে যে বর্তমান রিটেল রেটস, মানে পাইকারি রেটসে, বর্তমান পাইকারি রেটসেও আপনি কম রেটে পাচ্ছেন, বিক্রি করতে পারছেন। তাহলে আপনার চাহিদাটা কিন্তু বাড়বে। প্রথমত আপনি মানে একটা ভালো প্রফিট করতে পারবেন, দ্বিতীয়ত আপনার চাহিদাটা বাড়বে। তাহলে অথবা ইলেকট্রনিক্স, 5 থেকে 10টা ইলেকট্রনিক্স পণ্যের দোকান দিতে পারেন। ইলেকট্রনিক্স বলতে ছোটোখাটো ইলেকট্রনিক্স, অথবা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ইলেকট্রিক দোকান, যেমন লাইট, সুইচ, সকেট, তারপরে বিভিন্ন ধরনের কেবল, মানে বিশেষ করে একটা বিল্ডিং তৈরি করতে গেলে অনেক ইলেকট্রিক মাল, সেগুলোর একটা স্মার্ট দোকান, ভালো দোকান, এগুলোতে অনেক বেশি লাভ করা সম্ভব। তাহলে আপনাকে মূলধন অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কী ধরনের দোকান দিবেন, কোন পজিশনে দেবেন। আর এখন আসি বিস্তারিত সব ক্যাটাগরি, আস্তে আস্তে এর ভিতরে কমন কথাগুলো থাকবে। আপনি যেটাই দেন না কেন, সেটার একটা সুন্দর প্রচারণা চালাবেন। বর্তমানে আপনার ব্যবসার একটা পেজ খুলতে পারেন, এবং প্রতিষ্ঠিত পেজ যাদের আছে আপনার শহরে বা ওইরকম, সাধারণত শহরেরটা খেয়াল করবেন বা এলাকারটা খেয়াল করবেন, তাদের এলাকার লোকজন বেশি এঙ্গেজ থাকে, তাই তাদের দ্বারা বিজ্ঞাপন করাবেন প্রচারের জন্য। দ্বিতীয়ত হলো আপনার যেই পণ্যের দোকান আপনি দিবেন, ব্যবসা আপনি করতে চান, সেই পণ্যটা নিয়ে একটু গবেষণা করবেন, এবং সেই পণ্যের উৎপাদনকারী বা আমদানিকারক বা একবারে সর্বোচ্চ পাইকারি বিক্রেতা কারা, এগুলো খেয়াল রাখতে হবে। আপনাকে পাইকারি মার্কেটে যেতে হবে, সর্বোচ্চ পাইকারি মার্কেটে গিয়ে অথবা উৎপাদনকারীর কাছে গিয়ে আপনার বারবার হাঁটতে হবে। কয়েকদিন হাঁটলেই অভিজ্ঞতার জন্য। ওই আগের ইয়েতেও বলা আছে যে অভিজ্ঞতা আপনার তৈরি করে নিতে হয়, অভিজ্ঞতা কারো থাকে না। তাহলে অভিজ্ঞতা আপনাকে হাঁটাহাঁটি করে অর্জন করতে হবে। আপনি যেই দোকানটা দিবেন, সেই পণ্যটা যদি দেশীয় হয়, তাহলে দেশি কোথায় উৎপাদন হয় বা কোথায় তার সর্বোচ্চ বিক্রয় কেন্দ্র, মানে চিপ রেটে পাওয়া যায়। আপনি যদি সুলভ মূল্যে ক্রয় করতে পারেন, আপনি মানুষকে সুলভ মূল্যে ছেড়ে দিতে পারবেন। আর সুলভ মূল্যে বিক্রয় করে যদি আপনি কিছু প্রফিট করতে পারেন, সেটা আপনার জন্য কৃতিত্ব, ক্রেডিট। আর সেটাই হলো ব্যবসা। তাহলে এখানে আজকে আলোচনার মূল বিষয়টা আরেকবার রিভিউ করি।
যে আপনার মূলধন অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত নিতে সময় পার করে যাবে। আপনার যেমন মূলধন আছে তেমন সিদ্ধান্তটা, আর যেই সিদ্ধান্তটা নেবেন, আপনার যেই দোকানটা বা যেই ব্যবসাটা, সেই ব্যবসার অরিজিন সম্পর্কে জানবেন, ইতিহাস জানবেন, তারপরে উৎপাদন, পাইকারিকারক এবং তার বিক্রেতা কারা কারা, তাদের সাথে, বিক্রেতার সাথে আপনার কম্পিটিশন। আপনি নতুন বিক্রেতা, পুরাতন বিক্রেতাদের সাথে যদি তাল মিলাতে চান, চলতে চান, তাহলে তাদের সাথে কী করতে হবে, সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে। যে প্রথমত মান, গুণগত মান ঠিক করতে হবে। দ্বিতীয়ত হলো পণ্যের যে মূল্যটা, সেটা যেন সর্বোচ্চ বিক্রেতা যারা, তাদের সাথে সামঞ্জস্য রেখে 2-1 পয়সা হলেও আপনি কমে রাখতে পারেন। এটাই স্মার্টনেস। আপনি কমে দিবেন, বেশি চালাবেন, আস্তে আস্তে লাভ করবেন, মানে কম দিয়ে কম বিক্রয়টা বেশি করার চেষ্টা করবেন। বিক্রয়টা শুরুতেই হয় না, আস্তে আস্তে বাড়ে। আর প্রচারেই প্রসার, মানে বিক্রয় বাড়ানোর কয়েকটা উপায় আছে। এক হলো আপনি প্রচারণা চালাবেন বিভিন্ন স্মার্ট মাধ্যমে। দ্বিতীয়ত হলো আপনার পণ্যই আপনাকে প্রসার দিয়ে দেবে। তৃতীয়ত হলো যে আপনার কম মূল্য নেওয়াটা আপনার গুডউইল হিসেবে কাজ করবে। এভাবে আপনি আস্তে আস্তে আগাবেন এবং প্রত্যেকটা সময় আপনি নিজেই খুঁজবেন যে কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে আপনি ওভারকাম করবেন। আশা করা যায় আপনি ব্যবসা ভালো করতে পারেন। আর ব্যবসা শুরু করলেই আপনি ডাইভার্সিটি আপনার নিয়ে আসবেন। তাই আগে শুরু করাটা জরুরি। শুরু করার আগে একটু খোঁজাখুঁজি জরুরি। খোঁজাখুঁজি করে শুরু করাটা জরুরি। শুরু করলেই আপনি আপনার পথ আপনি সৃষ্টি করবেন। পথিকই পথের সৃষ্টি করে, পথ কখনো পথিকের সৃষ্টি করে। ধন্যবাদ।